আমার নবী আপনার নবী, নবীর আব্বা নাই, নবীর আম্মা দুনিয়াতে নাই, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন একদিন গাছতলার মধ্যে ঘুমায়া রইলেন। আপনারা বলেন আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী ঘুমাইলেও দেখে, নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই? এবার রহমাতুল লিল আলামিন একটা গাছের গোড়ার মধ্যে ঘুমাইলেন। যেই মাত্র ঘুমাইলেন একটা বিয়াদবে কইয়াই তো সুযোগ যায়, এবার নবীজিরে আমার তলোয়ার দিয়া গলায় তো ছুরি চালাইয়া নবীরে মেরে ফেলবো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন না? নবীরে মারার জন্য গেল গো ও বন্ধু রে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার নবী গাছতলার মধ্যে এইভাবে আমার নবী ঘুমাইতেছেন, এইভাবে ঘুমাইতেছেন ছুরিটা লইয়া। আমার নবীর কান মুবারকে কাদের মধ্যে এই দিক দিয়ে ছুরিটা চালানোর জন্য গেছে। আমার নবী কয় আল্লাহ আমার 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবীরে আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমার খাতামুন নবিয়্যিন বানাইছে, আমি নবীরে শেষ নবী বানাইছে। কোন নবী কইতারতো না যে আমি নবী শেষ নবী, আমি নবী আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। আমার নবী বলেন ওয়া জুইলাত লিল আরদি মাসজিদান তাহুরান, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, জাকারিয়া নবী, এক এক নবীর জন্য এক একটা এরিয়া বানাইছে নামাজের জন্য। আর আমার নবী কয় আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীটারে মসজিদ বানায়া দিছে। আর একটা হলো আনুসিরিত বিরবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে, ভয়। পৃথিবীর কোনো মানুষ আইছা আমাকে একা পাইয়া দলবদ্ধ পাইয়া কোনোদিন আমারে মারতে পারে নাই। এবার রাহমাতুল লিল আলামিন, এদিকে যুবক ভাইরা মনোযোগ দাও। এইভাবে আমার নবী ঘুমাই নিছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। প্রমাণ হইয়া গেল আমার নবী কাহার মতো নয়। আর কেমনে বুঝাইতাম রোহিঙ্গাডিরে, আর কেমনে বুঝাইতাম? নবী কই আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? বউরে মা কইলে বউ তালাক হয়ে যায়, নবীকে তোমার মতো সাধারণ মানুষ বললে তোমার ঈমান তালাক হয়ে যাবে। যে যত কথাই বলুক তীরটা শুধু তাহিরির দিকে। তাহিরি তোরা কামড় দিছিনি বেটা, ফাজিলের দল। আমি কি ওয়াজে শিখে আমার বাপ দাদার বন্দনা গাই? আমি আমার নবীর শান বলি। চেয়ারম্যান সাহেব, আমরা নবীর শান বলি। ওয়ারাফানা লাকা যিকরাক, হে বন্ধু আপনার শান মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। প্রায় সময় বলি হয়তো আমরারে বুঝাইয়া তোমরা দলে নও, নাইলে তোমরা বুঝা আমরা দলে আসো। এর সাথে কি সুন্দর কোনো কথা আছে? আর কি কইতাম? আমার নবী ঘুমায়, নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন। নবী ঘুমায়। নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে নবীর গাড়ের মধ্যে শুধু এমনি লাগাইতে আসছে। যেই লোকটা লাগাইতে আসছে এই লোকটা তলোয়ার ফালাই কেউ ও মা গো, আমা গো, আমার চোখ দি কানা হয়ে গেছে গা গো, আমার চোখ দি কানা হয়ে গেছে গা। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীরে মারতে আইছে, ছুরিতে মেরে লইব, কানা হয়ে গেছে, কানা কানা কানা। এমন কানা হয়েছে চোখের মধ্যে আবার ব্যথাও শুরু হয়ে গেছে গা। এমন ব্যথা চিল্লান শুরু করছে, মানুষ ধরাধরি করে বাড়িতে নিছে। তার একটা মাত্র মেয়ে ছিল, মেয়েটা ডাক দিকে বাবা গেলা ভালো, হঠাৎ করে কেন তুমি অন্ধ হয়ে গেলা, কারণটা কি? মা গো অন্ধ হইছি বড় কথা না, কিন্তু যন্ত্রণার ধাক্কায় আর জান বাঁচতেছে না। এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে কেন তোমার চোখ কানা হলো? বাবা ডাক দিয়ে মা
ওই যে যেই লোকটা রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই লোকটা রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়, গাছ ঝুঁকে গিয়ে যাকে সালাম দেয়, ভাবছিলাম সে তো আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারবে, এই জন্য গিয়েছিলাম সেই নবীকে মারার জন্য। আর সাথে সাথে ছুরি চালাইতে গেছি আর আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। মেয়েটা মনে মনে খাইছে রে, আমার বাপ কারে রে মারতে গেছে। অথচ এই মেয়েটা কিন্তু গোপনে যেই দিন নবীরে প্রথম দেখছে সেই দিন কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। ঘরের মধ্যে এটা গোপন ছিল, ঘরের মধ্যে এটা গোপন ছিল, কিন্তু মেয়ে তো আশ্চর্য হয়ে গেছে, যারে মারতে গেছে এখন তো খবর আছে। এবার মেয়েটা বাসত হইল তো বাবা, কথা কোন ঠিক নিও, বাবার জন্য সে ডাক্তারের ঔষধ চোখের মধ্যে লাগায়, কিন্তু চোখ আর ভালো হয় না। যত ওষুধ লাগায় চোখে ওষুধ দিলেই শুধু ব্যথা বাড়ে, চোখে ওষুধ দিলেই শুধু ব্যথা বাড়ে। আর আমার আল্লাহ তার গলার মধ্যে এমন কর্কশ আওয়াজ দিছে, সিল্লিটাও ভাল লাগে না। কিছু মানুষ দেখবেন কানলে হাসলে ভাল লাগে, আর কিছু আছে কানলে হাসলে ভাল লাগে না। এবার সে কান্নাকাটির কারণে পাশের বাড়ির মানুষ বলতেছে, এই তোর বাপরে নিয়ে জঙ্গলা ভালায় দিয়া, এর চিল্লা চিল্লি আর ভাল লাগে না, যা নিয়ে যা। এই কথা বলার পরে শত হইল তো মেয়ে বাবাকে কি ফেলে দিতে পারে বাবা? এবার মেয়েটা বলছে, আপনারা রাগ করেন না, আমার বাপটারে 2টা দিন থাকার সময় দেন, এরপরে যদি পরিবর্তন না হয় তাহলে আমি বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আর কেউ কান্নার আওয়াজ শুনবে না। এই কথা বলে মেয়েটা রাতের বেলা বাবাকে নিয়ে যখন ঘরে রাখলেন, রাখার পরে মেয়ের বাবা কান্নাকাটি করে, মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়া কান্না করতে 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 ফজর পড়লো। ফজরের পরে একটু চোখটা যখন লেগে গেল, হঠাৎ করে মেয়েটা স্বপ্নে দেখতেছে কে যেন এসে মেয়েটারে ডাক দিয়ে বলতেছে, মা তুমি কান্নাকাটি করো না, সারা পৃথিবীর ঔষধ যদি তোমার বাবার চোখের মধ্যে লাগাও, তোমার বাবার চোখ ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মোবারকের ধুলা মোবারক লাগাইয়া দাও। গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন এই মেয়েটা বলে, আমি স্বপ্নে দেখলাম কে যেন আমারে ডাক দিয়ে বলে, মাগো তোর বাবার চোখ দুনিয়ার কোনো ঔষধ লাগাইলে ভালো হবে না, ওই চোখ যদি ভালো করতে চাও রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগিয়ে দাও, দেখবে তোমার বাবার চোখটা ভালো হয়ে যাবে। মেয়েটা মনে মনে ডাক দিয়া কয়, আমি কি দেখলাম কি শুনলাম, যেই বাবা আমার নবীরে মারতে গেছে এই নবীর কাছে বালু মুবারক চাইলে আমাকে ধুলা মুবারক দিবে না, কেমনে আমি গিয়ে নবীর কাছে সেটা চাইবো? আমার বাবা তো বড় জুলুম করেছে, আমার বাবা তো বড় অত্যাচার করেছে। এই কথা বলার পরে মেয়েটা তো আল্লাহ ওয়ালি, মেয়েটা তো নবী ওয়ালি, তার মাথার ভিতরে একটা ব্রেন আছে, তার মাথার ভিতরে একটা সুচিন্তা আছে। মেয়েটা মনে মনে কয়, আমার বাবা অন্যায় করেছে, আমি মনে মনে ভাবতেছি নবী দোলা মোবারক দিবে না, কিন্তু আমার মন বলতেছে আমার নবী না করবে না, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, ঠিক কিনা বলেন? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আর শুনবানি অবুগিরবাসী, আরো শুনবানি অঙ্কশ বাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে
রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা এখান খেজুর গাছের নাম, যাহার মাঝে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবা হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবা হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরে মেয়েটা কয় আমার নবী আমার দিবে না কেন? নবী হইল রাহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা করে আমার নবীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনার কাছে মস্ত বড় অন্যায় করেছে। আমার বাবা আপনার ভালোবাসা, আপনার অবস্থা দেখে, আপনার মর্যাদা দেখে আমার বাবা হিংসার অনলে জলে পড়ে গেছে। ও নবী গো, আমার বাবা আপনাকে গোপনে মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসছিল, গাছতলায় জবাই করবে। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার বাবা আপনার মারতে এসে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আমার বাবার দুইটা চোখের যন্ত্রণায় বাড়ি ঘরের মানুষ ঘুমাইতে পারে না। আমরা ঘরের মধ্যে রিজি রোজগারের কোনো মানুষ নাই গো নবীজি। আমার বাবা বড় বিয়াদব, আমি যদিও আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা আপনার মারতে এসে অন্ধ হয়ে গেছে, কান্নার কারণে মানুষ ঘুমাইতে পারে না। আমি অনেক ডাক্তারের ওষুধ লাগাইলাম, কিন্তু আমার বাবার চোখ ভালো হয় না, আমার বাবার চোখ কোনো ভালো হয় না। যতই ওষুধ আমি চোখের মধ্যে লাগাই, শুধু চোখের যন্ত্রণা বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি, আমি মনে মনে ভাবছিলাম বাবার নিয়ে জংলায় চলে যাব, কিন্তু আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে এ মেয়ে, দুনিয়ার সব ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, তাইলে রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে। দিবেননি গো নবী, দিবেননি। আমার বাবার চোখের জন্য একটু ঔষধ ভিক্ষা দিবেননি, দিবেননি গো নবী। আমার বাবার চোখের জন্য একটু ঔষধ দিবেননি গো নবী। আমার নবী কি রহমত না গজব? আরো জোরে কোন, আরো জোরে কোন। রাহমাতুল লিল আলামিন ডাক দি কই পাতা লয় পাতা। মেয়েটা গাছের একটা পাতা নিলেন, এবার আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক ওই পাতার মধ্যে রাখলেন। রাইখা এইভাবে পাতার মধ্যে রাইখা পাতাটা বাড়িতে নিয়ে গেলেন। যাইয়া দেখতেছে মেয়ের বাবা গড়াইয়া গড়াইয়া কান্দে। এমন কান্না পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না গো। এবার মেয়েটা যখন কাছে গেল, মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো, তুই কোথায় গিয়েছিলি? এমন কোনো ওষুধ আনছস না। মেয়েটা ডাক দিয়া কই আব্বা গো, ও আব্বা,
আমি অনেক ওষুধ আপনার চোখের মধ্যে লাগাইলাম, যত ওষুধ লাগাইছি আপনার জ্বালা আরো বাড়ছে, যত ওষুধ লাগাইছে আপনার কষ্ট আরো বাড়ছে। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আমি কিন্তু আপনার জন্য এমন একটা ঔষধ এনেছি, এই ঔষধে যদি ভালো না হয় আর ওষুধ লাগাইতাম না, জংলায় চলে যাব। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা দেরি করিস না, আমার ব্যথা ভালো লাগে না। ইন দি মিন টাইমে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, দেখ না, মেয়ের বাবাটার লম্বা কইরা বিছানার মধ্যে শুয়াইলো, মিরমির করে চোখ দুইটা কইলাও, ওই মেয়েটা নবীর ধুলা মুবারকটা চোখের মধ্যে লাগাইয়া দিল। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা জীবনে কত ওষুধ চোখের মধ্যে লাগাইছো, দেওয়ার সাথে সাথে যন্ত্রণা শুরু হইয়া গেছে, এ কেমন ওষুধ আনলা গো মা, চোখে দেওয়ার পরে শুধু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা ঠান্ডা লাগতেছে ভালো কথা, কিন্তু আপনার চোখটা খুললে দেখেন না, আপনি আমারে দেখেননি। এই কথা বলার পরে রে বগিরের বন্ধু, কেন তাহিরি নবী নবী করে, কেন বগিরের পেশা বুজুর বাসার পেশা বুজুর কেন নবী নবী করে? যেই নবীর তরিকা মতো হাসলেও সওয়াব, যেই নবীর মহব্বতে চোখের পানি ফালাইয়া কাঁদলেও সওয়াব, যেই নবীর মহব্বতকে প্রতিষ্ঠা করতে যাইয়া শরীর থেকে রক্ত জড়াইলেও সওয়াব, যেই নবীর জন্য কদম দিয়া মাহফিলে আসছেন হাইটা, এই হাঁটার মধ্যে সওয়াব আছে। আজকে আবুল বাশার পিসা হুজুর নবী নবী কইরা চোখের পানি ফালাইয়া কান্দে কেন? কারণ তিনি ভালো করে জানেন, আমার সন্তান আমার দুনিয়ায় আছে, আমার সঙ্গে কবরে যাবে না, আমার মাদ্রাসা জায়গায় আছে, আমার কবরে যাবে না, আমার সব কিছু সব জায়গায় আছে, আমার আপন কেউ হবে না। নবীর জন্য কেন কান্দি, নবীর জন্য কেন কান্দি, নবীর জন্য কেন কান্দি রে ফকিরের মানুষ? একটা জিনিস বিচাইরা পাইছি, আমার নবী এখনো সেজদায় পইরা পইরা নবী উম্মতের জন্য কাঁদতেছে। নবীর জন্য কেন কান্দি? যেই দিকে ডানে মাটি বামে মাটি, উপরে বাঁশের ছানি নিচে মাটি, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয় দে দেখা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই মা বোনেরা কণ্ঠ খুললা চোখের পানি ভালায় ভালায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের বাসি ভালো, হৃদয় মের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল।
বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু দুইটা হাত তুলবেন, নবী একটু খুশি হবে, একটু কষ্ট করেন তো। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানি না জোরে কো আল্লাহু আকবার। মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়ে কি মাগো কি ওষুধ আমার চোখে লাগাইলি, আমার চোখ তো ঠান্ডা ঠান্ডা লাগে। মেয়েটা ডাক দিয়ে কি বাবা একটু দেখেন তো, আপনি আমার দেখেননি। মেয়ের বাবা ডাক দিয়া বলে মা আমি শুধুমাত্র দেখি না, আগের চাইতে আমি আরো ভালো ভালো দেখি। এবার মেয়ের বাবা কয় মা কোন ডাক্তার কবিরাজ থেকে ওষুধ আনছস, নামটা কয়। আমার চামড়া ছিললে রক্ত দিয়ে গেল, তার ঋণ পরিশোধ করব। কিন্তু মেয়েটা নবীর নাম বলে না, কারণ নবীর মারতে গেছে তার বাবা। যদি বলি আমি নবীর কাছে মুসলমান হয়েছি, আমার প্রতি বাবা খেপে যেতে পারে। যদি বলি নবী দিকে ওষুধ আনছি, বাবা খেপে যেতে পারে। এরপরে মনে মনে মেয়েটা চিন্তা করে আমি আমার নবীর নামটা বলি, হয়তো বা আমার নবীর নামটা বললে বাবার মনটা পাথর থেকে নরম হতে পারে। এই কথা বলিয়া ডাক দিয়ে কয় বাবা গো ও আব্বা কি বলবো, আমি কোথায় থেকে ওষুধ আনছি জানেননি? কয়ে কোথায় থেকে ওষুধ আনছো? ডাক দিয়ে কয়ে বাবা গো আপনি যারে মারতে গেছিলেন, যারে মারতে যায় অন্ধ হয়েছেন, তার কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখে লাগাইছি। আমার আল্লাহ ওই ধুলা মুবারকে মহৌষধ বানাইয়া দিছি। এবার মেয়ের বাবা কই কি কইলি যে আমার চরম শত্রু তার চোখে তার পায়ের দোলা আমার চোখে লাগাইছে। ওই যে আল্লাহ কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওই যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ডাক দিয়ে কি কইলি যে আমার শত্রু তার কদমের দোলা লাগাইছো, আমার এই চোখ আমি রাখতাম না। খেজুরের কাটা লম্বা লম্বা কাটা লইয়া চোখের মধ্যে এমনি গায়ান শুরু করছে। কিন্তু মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গিয়া কয় নবী গো যা ভালো হইছে, কিন্তু আমার বাবা চোখের মধ্যে খেজুরের কাটা দিয়ে আঘাত করতেছে। কেন আপনার দোলা মুবারক লাগাইলাম, আমার বাবা আর বরদাস্ত করে নাই, সে নিজের চোখের মধ্যে আঘাত করে আপনার দিকে আসতেছে। এই কথা মেয়ে যখন বলল, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ঘুমে ধরছে, শেষ করে দিব, ঘুমে ধরছে। বৃষ্টি আইলে অসুবিধা নাই, বৃষ্টি আসলে রহমত। মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ তুমি খুশি হইলে কি করো? আল্লাহ কয় আমি খুশি হইলে বৃষ্টি দেই। এর সাথে বেশি খুশি হইলে তুমি কি করো? আমি বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবীকে আল্লাহ এর চাইতে বেশি খুশি হইলে তুমি কি করো? কয় আমি সংসারে কন্যা সন্তান দান করি। আল্লাহু আকবার বলো।